যে ব্যক্তি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার দিকে দারিদ্রতা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ক্লেশ এমনভাবে ধাবিত হয়। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, হে আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি বললে, ভেবেচিন্তে বলেছে তো? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সত্যিই ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ভালোভাবে চিন্তা করে দেখো, তুমি কি বলছো? তখন লোকটি আবার বলল, হে আল্লাহর রাসূল, সত্যি সত্যি আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যে ভালোবাসে, মোহাব্বত করে, তার দিকে দারিদ্রতা এমনভাবে আসে যেমন ঢালের কারণে পানি উপর দিক থেকে নিচের দিকে আসে। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটি মাছির পাখার পরিমাণও হতো, তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। অন্য বর্ণনায় এসেছে, একটি তসবিহ ছিঁড়ে গেলে তার দানা একটির পর একটি যেভাবে পড়তে থাকে, ঠিক তেমনি করে একটার পর একটা বিপদ, আপদ, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ তার দিকে আসতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আমরা দুবেলা পেট ভরে জবের রুটিও খেতে পাইনি। এই ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অবস্থা। একটু ভেবে দেখুন, যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তাদের জীবনে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ক্লেশ কখনই শেষ হতো না। অভাব অনটন ঘর থেকে বের হতো না। যেমন উদাহরণস্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দুঃখ যন্ত্রণায় জর্জরিত ছিলেন। দুবেলা ঠিকমতো পেট ভরে খেতেও পারতেন না, এমনকি পরপর ক্ষুধার্ত থাকার কারণে পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, যার জীবনের সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জড়িত ছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঠিকমতো দুবেলা পেট ভরে খাবারও এনে দিতে পারেননি, কিন্তু দুজনেই জান্নাতি। এবার শুনুন আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া সত্ত্বেও তার বিবি রুটির সাথে গোস্ত খাওয়ার আবদার করেছিলেন, সেটাও পূরণ হয়নি। খলিফার ঘরে অভাব থাকতে পারে, এটা কি ভাবা যায়? কিন্তু সাহাবীদের জীবনীতে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, কারণ তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। একটি অনারম্য জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিখ্যাত একজন আল্লাহর প্রিয় আশেক ছিলেন, নাম তার ইব্রাহিম বিন আদহাম। তিনি ছিলেন বলকের বাদশাহ। তিনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য রাজমহল ছেড়ে দিয়ে সাধারণ মানুষের বেশ ধারণ করেছিলেন, কেননা সে রাজপ্রাসাদে থেকে আল্লাহর মহব্বত অর্জন করতে সক্ষম হননি। সত্যিকার অর্থেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাগলের মতো মহব্বত করতেন, তাদের জীবন ছিল সাদাসিধা, ঝরাজীর্ণ। এবার আসুন খলিফা হারুনুর রশিদ এর ছেলের কথা বলি। শাহজাদা হওয়া সত্ত্বেও দিনমজুরের কাজ করে নিজের জীবিকা নির্বাহ অর্জন করতেন। রাজপ্রাসাদে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি, মহাব্বত কিংবা আল্লাহওয়ালা হওয়ার মতো গুণ বা বৈশিষ্ট্য থাকতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অবশ্যই তা দান করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক নসিব করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।